হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন কাজ বীরাঙ্গনা, যেটার মধ্যে আমরা দেখতে পেয়েছি সন্দীপ্তা সেন, লাফটার সেন এবং তার পাশাপাশি এই সিরিজটা ডিরেক্ট করেছে ডাইনি শিকারপুর খ্যাত পরিচালক নির্ঝর মিত্র। তো এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গল্প সম্পর্কে একেবারে স্পয়েল না দিয়ে যদি তোমাদেরকে বলি, সন্দীপ্তা সেন, তার চরিত্রের নাম এখানে হচ্ছে চিত্রা বাসু, এসআই চিত্রা বাসু। সে দেখছে যে বিভিন্ন যাদের নতুন বিয়ে হচ্ছে তারা খুন হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট নতুন বিয়ে যাদের হচ্ছে তাদের না, যাদের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে তা সেই সব মেয়েরা কিন্তু খুন হয়ে যাচ্ছে। এবং খুন হওয়ার পিছনের রিজনটা কি সেটা নিয়ে সন্দীপ্তা সেন ইনভেস্টিগেশন করে। প্রথম দিকে সবাই মনে করে এটা অ্যাকচুয়ালি সুইসাইড কেস, কিন্তু এটা সুইসাইড কেস না, এটা অ্যাকচুয়ালি একটা মার্ডার। কিন্তু মার্ডারের কারণটা কি, মোটিভটা কি, সেটা জানতে গেলে তোমাদেরকে এই 7 এপিসোডের সিরিজটা হইচই থেকে দেখে নিতে হবে। এই সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি। প্রথমে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসবে, এটা কি ডাইনি শিকারপুর লেভেলের কাজ হয়েছে? দেখো, শিকারপুর আর ডাইনি এই দুটো কাজ আমার জন্য এক্সট্রা অর্ডিনারি একটা সিরিজ, বাংলার বুকে সচরাচর এই রকম কাজ হয় না। কিন্তু এই যে বীরাঙ্গনা যে সিরিজটা এসছে সেই রকম কাজ কিন্তু আমরা ন্যাচারালি বাংলাতে প্রচুর হয় বলবো না, তবে দু একটা কিন্তু কাজ এরকম হয়েছে। এবং নির্ঝর মিত্র প্রচণ্ড ভালো পরিচালক, আমি বলবো না এটার মাধ্যমে সে হতাশ করেছে করেছে, কিন্তু নির্ঝর মিত্রর কাছ থেকে আরেকটু বেশি কিছু আশা করেছিলাম। হ্যাঁ, হইচইয়ের আদার যেসব কাজ হচ্ছে, ইন্দু বিন্দু সিন্ধু না কি সব কাজ আছে, সেগুলোর থেকে অনেক অনেক বেটার কাজ হয়েছে এটা। তবে যেহেতু নির্ঝর মিত্র এক্সপেকটেশন অনেকটা আমাদের হাই থাকে, সেখান থেকে কোথাও সামান্য একটু এক্সপেকটেশনটা লো হয়েছে, এটাই বলবো। এবার যদি পজিটিভ দিকে ঢুকি, প্রথম পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। এখানে লাফটার সেন অর্থাৎ নিরঞ্জন মণ্ডল, সে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বিশ্বাস করেছে, দারুণ লেগেছে আমার গোটা সিরিজ জুড়ে। অনির্বাণ ভট্টাচার্য, এই অনির্বাণ ভট্টাচার্য না, এই অনির্বাণ ভট্টাচার্যটা হচ্ছে তোমার টেক্কাতে যিনি দেবের বসের চরিত্র যে ছিলেন, সেই অনির্বাণ ভট্টাচার্য এখানে রয়েছে, তারও পারফরমেন্স দারুণ। সন্দীপ্তা সেন, সেও যথেষ্ট ভালো এখানে পারফর্ম করেছে। এখানে প্রত্যেকের সাপোর্টিং কাজ থেকে শুরু করে প্রত্যেকের পারফরমেন্স এতটা ভালো না, তোমাদের মজা লাগবে। এই সিরিজটা কোথাও গিয়ে বোর করবে না। এটা 7টা এপিসোড তুমি এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারবে, পুরোপুরি হুকড করে রাখবে তোমাকে সিরিজের সাথে। এবং যেভাবে বেশি ডিউরেশনও না সিরিজের, যে তোমার বোরিং ফিল হবে একটা টাইমে, কিচ্ছু হবে না। তুমি 7টা এপিসোড নিমেষের মধ্যে শেষ করে ফেলবে এবং কখন যে তোমার সময় কেটে যাবে তুমি বুঝতে পারবে না। এটা কিন্তু এটার পজিটিভ পয়েন্ট। সিরিজের ডায়লগের কাজ, ভাই ডায়লগের কাজ কোথাও গিয়ে আমার মনে হচ্ছে 22শে শ্রাবণ, দশম অবতার, তারপর এই দ্বিতীয় পুরুষ, এই লেভেলে কোথাও গিয়ে ডায়লগের কাজ হয়েছে। বিশ্বাস করো, আমার তো ডায়লগের কাজ হেভি লেগেছে, হেভি। কিছু কিছু জায়গায় কমেডির কাজ যেভাবে এসেছে, এক একটা কমেডি তোমরা মজা লাগবে, এটুকু বলতে পারি। নির্ঝর মিত্র পুরো একটা প্যাকেজ নিয়ে এসেছে এটার মাধ্যমে, এটা বলতে পারি, এটা ভালো দিক বলা যেতে পারে। এরপর যদি কথা বলি, এই সিরিজের বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই সুন্দর, খুবই যেভাবে ইনভেস্টিগেশন চলছে, একরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং মার্ডার বা যখন যেটা তোমরা দেখবে সেখানে এসভিএফ এর যে গান রয়েছে, সেই গানগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে, প্রেম আমার, বোঝে না সে বোঝে না, এই গানগুলো যখন যখন এসেছে না, সিরিয়াসলি বলছি তোমরা গুজবাম্পস দিয়ে যাবে। যেরকম ভিজুয়ালাইজেশন, তার সাথে বোঝে না সে তো আজও, সেই গানটা এখন বাজছে। তারপর প্রেম আমার, সেই গানটা যখন বাজছে, প্রতিটা গানকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, যেটা আমার জন্য ভালো লেগেছে বলা যেতে পারে। এবার যদি ঢুকি সিরিজের নেগেটিভ দিকে, সিরিজের দেখো আমার জন্য প্রচুর নেগেটিভ দিক রয়েছে, একেবারেই নয়, তবে সিরিজটা বড় হতে পারতো। খুব কাট ঝাটঝাট করে না সব কিছু দেখিয়ে দিয়েছে। আমি তোমাদের বললাম বোরিং ফিল করবে, কিন্তু এটা 7টা এপিসোড, 9টা থেকে 10টা এপিসোড এটা ডিজার্ভ করে, কারণ খুব তাড়াহুড়ো করে ঘটনাগুলো ঘটছে। এটা জানি না এডিট যারা করেছে তারা কি কোনো সিন কেটে বাদ দিয়ে ফেলেছে, আমি এটা বুঝতে পারছি না। তবে এটা কিন্তু আরেকটু একটু দেখানো যেতে পারতো। এবং প্রত্যেক ক্যারেক্টারের ব্যাক স্টোরিগুলো সেগুলো যদি আরেকটু ধরে সেগুলো দেখানো হয়েছে সামান্য, তবে আরেকটু ধরে যদি প্রপারলি বিল্ড আপ করা যেত না, আমার মনে হয় এই কাজটা আরও ভালো হতো। আরও প্রতিটা ক্যারেক্টারের ব্যাক স্টোরিকে যদি খুব সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া যেত, তাহলে এই সিরিজটা বলা যেতে পারে বাংলার একটা এপিক সিরিজ হয়ে যেতে পারতো, বাংলার একটা মারদানি লেভেলের একটা কাজ হয়ে যেতে পারতো। কিন্তু কোথাও গিয়ে কিন্তু সেটা হলো না। এই দুটো দিকে আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। তো এটাই ছিল বীরাঙ্গনা সিরিজের আমার রিভিউ। তো তোমরা কারা কারা বীরাঙ্গনা সিরিজ হইচই থেকে দেখেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।